শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই আওয়ামী মদতপুষ্টদের পুনর্বাসনের তৎপরতা চলছে বলে রয়েছে অভিযোগ। এমন অভিযোগ আছে খোদ অন্তর্বর্তী সরকারের থেকেও নাড়া হচ্ছিল কলকাঠি। রাজনৈতিক দল থেকেও আসছে নানা ইঙ্গিত। এবার সরকার ও বাইরের যারাই এ কাজে অংশ নেবে তাদের পরিণতি কী হবে তা জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল কাদের। বিস্তারিত প্রতিবেদনে। গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান স্বৈরশাসক শেখ হাসিনা। নতুন বাংলাদেশ গড়তে নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। সরকার গঠনের পর থেকেই আওয়ামী মদতপুষ্টদের পুনর্বাসনের কাজ নজরে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার। ১২ আগস্ট শেখ হাসিনার দেশে ফেরা ও আওয়ামী লীগ পুনর্গঠনের পরামর্শ দিয়ে সমালোচিত হন তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ কারণে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্বরাষ্ট্র উপদেষ্টা পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পক্ষে মত দিয়েছেন বিএনপির এক শীর্ষ নেতা। দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ২৫ অক্টোবর বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি রয়েছে, কিন্তু আমরা নিষিদ্ধ চাই না। আমরা নিষিদ্ধের রাজনীতিতে বিশ্বাস করি না। এছাড়াও রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে কথা বলে বিএনপি। ২৭ অক্টোবর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতির অপসারণ নতুন করে সাংবিধানিক সংকটের তৈরি করতে পারে। হঠকারী সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। গণঅভ্যুত্থানের যে ফসল, সেই ফসলকে ঘরে তোলার জন্য বাংলাদেশের বিপ্লবকে যদি আপনার সুসংগত করতে হয়, তাহলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য এবং কোনো রকম হঠকারী পদক্ষেপ গ্রহণ না করে একটা সাংবিধানিক প্রক্রিয়ায় সবগুলো কাজ করা প্রয়োজন বলে আমরা মনে করি। ১৩ নভেম্বর আওয়ামী লীগকে বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, তারাও আমাদের পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান। এরপর থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের সহায়তাকারী হিসেবে রাজনৈতিক নেতাদের ইঙ্গিত করে বিভিন্ন রকম বক্তব্য দিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আন্দোলন করে আওয়ামী লীগকে যেভাবে বিদায় করা হয়েছে, সেভাবেই পুনর্বাসনকারীদেরও বিদায় করার হুঁশিয়ারি দিচ্ছেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঐতিহাসিক ৯ দফার ঘোষক ও সমন্বয়ক আব্দুল কাদের বলেন, হাসিনা গেছে যে পথে, হাসিনার পুনর্বাসনকারীরাও যাবে সে পথে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ মন্তব্য করেন তিনি। সমন্বয়ক আব্দুল কাদের আরও বলেন, এত রক্ত আর মায়ের বুক খালি হওয়ার পরও যারা খুনিদেরকে পুনর্বাসন করতে চায়, তাদের পরিণতিও একই হবে। এই প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের ছাত্র জনতা এই সুশীলদের, চক্রান্তকারীদেরকেও ছুঁড়ে ফেলে দেবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে, তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।